সো হ্যালো এভরিওয়ান। তো আজকে দেখতে পাচ্ছ আমি বেশ অনেক দিন পরে আমার চ্যানেলে কোনো লং ভিডিও আসছে না, শর্ট ভিডিও তো আমি আপলোড করেই আসছি, কিন্তু লং ভিডিও একটা আপলোড করা হয়নি আমার চ্যানেলে। তো আজকে ভাবলাম সেটা করব। তো এই যে ভিডিওটা দেখছো, তো এটা আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা এর আগের দিন বিপত্তারিণী পুজোর আগের দিনই আমরা ব্লগটাকে স্টার্ট করেছিলাম। তো ভেবেছিলাম ওই ভিডিওটাকে কন্টিনিউ করব। তো যাই হোক, ভিডিওটা তো করা হয়েছে কিন্তু আপলোড করা হয়নি। তা না নেই তো তুমি তুমি করতে না, তোমার চুল কাটিয়ে দিতাম নি। আর একটু মিলাই দিলাই তো, মিলাই দিতাম নি। অত ফুটো আবার সাধু আছে নি। লাগে না, ওনার লাগে না বেগুনটা ওটার লিগে তো হচ্ছে দেব বব কাঠ হাঁটে দেই, সুন্দর লাগবো। দাদু হো অন্তিকে আইবা উড়িয়ে উড়িয়ে হবে, মা আমার ছায়ারে দিকে যে সুন্দর লাগে। ওটা করে সকলে যে সুন্দর, মানিকের মা সুন্দর, শুক্লার মা গেছে, নিখিলের মা সুন্দর, নিখিলের মা আছে নি বিশ্বাস না সবচেয়ে সুন্দর তো তুমি। আমি বান্ধি খুলে আলাদা আমার আমি লিখে চাই খরাল চাও নানি খাই বুড়া হয়ে গেছে এখন লাল চা খাইতে, অত স্বাদ কিতা, অত জিব্বাত লজত কিতা। এখান থেকে বললা, এখান থেকে বললা না। আচ্ছা এগুলো মতলব, এখন মতলব এগুলো তো মতলব নাই, এগুলো মনে না। তুমি এক শিরা খাও না নিতে, চার মধ্যে চিনি শিরা, আমি তো এক কাপ দুধ দাঁড়লো মনে হয় তোমার চিনি শিরা যেত না। মিঠা বেশি চা তুললে দুধ তো খাইতাম, 8টা বাজে খাইতাম, 8টা বাজে তোমরা তুমি যে যেতে তোমরা বেড়ানি এই 8টা বাজে দিলাম ফিটলের আমি তুই তাই নাই বললি বানানি লোকাল লোক তো 8টা বাজে। আর কোন দিন খেয়ে বেড়ান তেলে আমি নাও না খেয়ে গেলে বেড়ানি গল্প মারটা বেলা যে চাও আইলো যে উনি শুক্ল মা নিকুলা বড় মা আইলা তো গল্প করা বিশ্ব তোর মাইলা কথা তাই তারা চা দিলাম তো রান্না করে গিয়াও নিও আমুল দুধ টুম করলেন বুঝি মতলব 8টা বাজে তুইলাম না ফুটে একটু খাইলাম আর মাতলে বুবু এবারে তোলা পড়ে গেলাম। হ্যাঁ আগে হতাম খাইলি তো 8টা বাজে খাইতো নতুন আমরা শুরু করে খাইতাম ফিটলি আর আমি তুমি গেলে গিয়া দুই টিকটক কেউ জানেন না আমরা খাইছি 8টা বাজে খাই রে খাই না রে শোনা আমি আগে হয়েছি 8টার মতো খাইতে 8টা বাজে আমুল দুধ কথা শুরু করতাম একটু আরাম লাগছে না স্যালাইন জল খাইয়া না গো না কথা না করে বেদনার কথা না তো শরীরে যে একটা আরাম আইছে না নি মুখর চেহারা তো আরাম আইছে বুঝি না মানে আরাম আইলে তুই বুঝিস না স্যালাইন খাইতে এটা আমার দিকে নি না মানুষের দিকে তো না খাই তুই তো খবর দিও না যতবার দিবে এখন গুলো খাই অত আরাম নাই দেখ না 2-3 বার খাই খাও কেন পান খাইও না, মুখ লড়াইতে পারে না পান খাইয়া আর ইয়ে করে না তেও খাইতে হয়, তে ভাত খাইতে পারতে না যেন ভাত না খাইলে হইব, পান খাইলে হইব। তো ওইটাই আজকে আমি কন্টিনিউ করতে চলেছি। তো আমার এই চ্যানেলে তোমরা লং ভিডিওটা দেখতে পারবে। তো এখানে দেখো দিদার সাথে অনেক সময় কথা বললাম, তোমরা শুনতেই পেয়েছো। তো যাই হোক, এখন আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুরের ফল কাটতে। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, মানে এখন যেটা আমি এটা পরের দিন শ্যুট করছি।
তো এর আগের দিন আমি আধা থেকে শুরু করেছিলাম সন্ধ্যার সময় থেকে, তো এখন যেটা এটা পরের দিন সকালের ভিডিও আর কি। তো যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব ফল আলাদা করে কেটে নিচ্ছি। তো সুন্দরভাবে আমি সব 13 জাতের যেটা ফল লাগে তো সবগুলো আমি সুন্দর করে ভালোটিকে ধুয়ে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। যেহেতু আমাদের এখানে খুব বড় একটা জায়গা নেই, তো যেরকম যেটা আছে তো সেভাবেই আমরা অল্প অল্প করে সব ফলগুলো কেটে আলাদা আলাদা করে নিচ্ছি। তো এখানে দেখো আমি সবগুলোই কেটে নিয়েছি ভালো করে। আর তোমরা তো শুনতেই পেলে দিদা, বেশ আমি দিদাকে নিয়ে এসেছিলাম এর আগের ব্লগে, তোমরা দেখতেই পেয়েছিলো। তো দিদা যেহেতু রয়েছিল আমাদের সাথে, তো উনি তো বুড়ো মানুষ, এখন সেভাবে করে উঠতে পারেন না, বাট তাও আমাদের সাথে ছিলেন উনি। মাঝে মাঝে উনি ফল যেটা যেটা ওনার খাওয়ার ছিল তো উনিও আমাদের সাথে সাথে খেয়েছে। আর এখানে দেখো আমি ছোটো প্লেটের মধ্যে রেখেছিলাম, তো সেটার মধ্যে জায়গা হয়নি বলে আমি একটা বড় প্লেট নিয়ে নিলাম, মানে থালা দেখতেই পাচ্ছ তোমরা। তো সেটার মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, ভালো করে সুন্দর করে কেটে কেটে একদম সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে দেখো এখানে আমি আলাদাভাবে একটা বাটির মধ্যে আলাদা করে নিয়েছি কিছু ফল, যেটা তো পঞ্চদেবতার যেটা 5টা ফল হয় আস্তে আস্তে, তো সেটা আমি আলাদা করে নিয়েছি। আর এই যে দেখো এখানে আমি সুন্দর করে সবগুলো কেটে নিয়েছি। আর তার সাথে সাথে দেখো এখানে আমি যেটা মেন যে বিপত্তারানীর ফেভারিট ফলটা, তো সেটাই আমি কাটতে ভুলে গেছিলাম। তো এই যে দেখো এখানে আমি সেই ফলটাও কেটে নেব, ভালো করে ধুয়ে নিয়ে এসে গেছি। আর তার সাথে এখানে দেখো 13টা ফল, 13টা ফুল, 13টা পান লাগে, পান সুপুরি লাগে। তো পান তো পাওয়া যায়, সুপুরিও আছে। তো এগুলোকে আমরা ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এখন ভালো করে সবগুলোতে পানের আগাতে সিঁদুর লাগিয়ে দিব। তো পান, ফল, তারপরে তোমার সুপারি সব কিছুই পাওয়া যায়, কিন্তু সবচেয়ে প্রবলেম হয়ে গেছে যেটা আমাদের এখানে ফুল পাওয়া যায় না। ফুল পাওয়া যায় না বলতে সেটা না, পাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা এখানে রেন্টেডে থাকি তো ভীষণই কষ্ট হয়ে যায়, ফুল পাওয়া যায় না। কেন কি এখন সবার এখানেই মানে যার বাড়িতেই যাবে তুমি ফুল তো আনতে পারবে না, আর 13টা ফুল জোগাড় করা সেরকম পসিবলও হয় না। তো আমরা যখন প্রত্যেকবারই এরকম হয়, যে বছর পাই তাহলে দিলাম, আর যে বছর পাই না তো শুধু 1 জাত বা 2 জাত যেটাই হোক সেটা আমাদেরকে কিনে আনতে হয়, তো সেই অনুযায়ী আমরা দিয়ে দিই। তো যারা পায় তো তারা দেয়, তো ভীষণ ভালো লাগে দিলে, সুন্দর লাগে দেখতে। তো এই যে দেখো এখানে আমি সব ভোগ যেগুলো ছিল ঠাকুরের ফল সব কিছু ভালো করে সুন্দর করে কেটে উঠে নিয়েছি। আর তার সাথে সাথে উপরে না করে আমি নিচে করেছি, যেহেতু দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরঘরটা খুবই ছোট। তো যেটাই হোক, তো নিচে আমরা বসেছি, যেহেতু অনেকগুলো প্লেট সাজিয়ে দিতে হবে, তো সেগুলো সবগুলো জায়গা হবে না বলে আমি নিচেই প্রত্যেক বছর দিই। তো এখানে দেখো আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এই যে উপরেও দেখো আমাদের অনেক ঠাকুর আরও আছেন, তো ওনাদেরকেও আমরা দিয়ে দিয়েছি। তো এই যে দেখো একটু পাশ থেকে তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো শুধু গেন্দা ফুলই, তাও কিনা গেন্দা ফুল এগুলো, তো সেটাই শুধু পেয়েছিলাম, তো সেটা দিয়ে পুজো করেছি। তো কিছু করার নেই। আর ওইসব করতে করতে তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছিলো, তখন 5টা বেজে গেছিলো। তো তখনই আমি আর মা যেহেতু আমরা উপোস ছিলাম, তো তখন আমরা আমাদের উপোসটা ভেঙে নিচ্ছি। তো কিছু ফল খেয়ে আমরা উপোসটা ভেঙে নিয়েছি। তো তার সাথে সাথে আমরা যে বিকালে মানে রাত্রের খাবারটা খাবো, তো সেটা হচ্ছে খিচুড়ি, তো সেটাও ঠাকুরকে ভোগ লাগানো হবে। তো এই যে দেখো এখানে মা বাকি কাজগুলো করেছে তো সন্ধ্যাবেলার। তো এখানে দেখো এই যে সব ঠাকুরকে খিচুড়ি আর পায়েস বানিয়েছিল মা, তো সেগুলোই ভোগ দেওয়া হয়েছে, তো সেগুলোই আমরা আবার রাত্রেবেলা খেয়ে নেব। তো বেশ কিছুদিন পরে আমি ব্লগটা দিলাম, তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো কীরকম কি হয়েছে আমরা যেরকম করি তো সেরকমই সাধারণভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো দিদা আমার ভিডিওই দেখছে, তো ওইসব একটু হাসাহাসি করছিলাম। আর এই যে সবার শেষে খিচুড়ি খেয়ে ব্লগটাকে ওইখানে এন্ড করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে।